Hello guys, Assalamu alaikum. How are you all? I hope you all are doing great. Alhamdulillah, I am also doing great. জিরো থেকে স্পোকেন ইংলিশ ক্লাস শুরু হয়েছে। তার মধ্যে আজকের ক্লাস হলো স্পোকেন ইংলিশ ক্লাস 3। আর আজকের আলোচনায় থাকছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এই বাংলা অর্থাৎ বাংলায় ক্রিয়ার শেষে সে সি সো, আমি ভাত খেয়েছি, আমি কথা বলেছি, তুমি কথা বলেছো, আমি বাজারে গিয়েছি, তুমি বাজারে গিয়েছো, এই যে সে সি সো, এই শেষে ক্রিয়ার শেষে সে সি সো থাকবে। যে কাজটা এই মাত্র শেষ কিন্তু তার ফলাফল এখনো আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমি যদি বলি আমি ইংরেজি শিখেছি, তাহলে হবে আই হ্যাভ লার্নড ইংলিশ। আমি ইংরেজি শিখেছি। এখন যদি বলি তুমি ইংরেজি শিখেছো, ইউ হ্যাভ লার্নড ইংলিশ। এখন যদি বলি সে ইংরেজি শিখেছে, হি হ্যাজ লার্নড ইংলিশ। সে ইংরেজি শিখেছে। এখন যদি বলি যে আমি কলেজে গিয়েছি, আই হ্যাভ গন টু কলেজ। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। তুমি স্কুলে গিয়েছো, ইউ হ্যাভ গন টু স্কুল। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। তুমি ভাত খেয়েছো, ইউ হ্যাভ ইটেন রাইস। এই যে সে সি সো। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট। তুমি বাজারে গিয়েছো, ইউ হ্যাভ গন টু মার্কেট। আমরা বাজারে গিয়েছি, উই হ্যাভ গন টু মার্কেট। এই যে ক্রিয়া শেষে সে সি সো থাকবে। যখন বাংলায় আমরা বলবো আমি বাজারে গিয়েছি, তুমি বাজারে গিয়েছো, আমি ভাত খেয়েছি, আমি রান্না করেছি, তুমি রান্না করেছো, আমি রান্না করেছি, আই হ্যাভ কুকড। আমি খাবার রান্না করেছি, আই হ্যাভ কুকড ফুড। তুমি খাবার রান্না করেছো, ইউ হ্যাভ কুকড ফুড। এখন যদি বলি সে খাবার রান্না করেছে, হি অথবা শি হ্যাজ কুকড ফুড। সে খাবার রান্না করেছে। সে ভাত রান্না করেছে, তাহলে হবে শি হ্যাজ কুকড রাইস। সে কি ভাত রান্না করেছে। এভাবে আমরা হাজারো বাক্য তৈরি করতে পারবো হ্যাভ হ্যাজ বসিয়ে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, প্রথমে সাবজেক্ট এবং শেষে অবজেক্ট অথবা এক্সটেনশন বসিয়ে হাজারো বাক্য আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এখন যদি বলা হয় আমি কি পাস পেয়েছি, আমি পাস পেয়েছি, তাহলে হবে আই হ্যাভ, আমি জিপিএ পাস পেয়েছি, আই হ্যাভ গট আ জিপিএ অফ 5। জিপিএ অফ 5। আমি কি জিপিএ কি পাস পেয়েছি, আই হ্যাভ গট জিপিএ অফ 5। এখন যদি বলি আমি ফুটবল খেলেছি, আই হ্যাভ প্লেড ফুটবল। তুমি ফুটবল খেলেছো, ইউ হ্যাভ প্লেড ফুটবল। এভাবে আমরা হাজারো বাক্য তৈরি করতে পারবো ইনশাল্লাহ। এখন আমরা এখান থেকে আবার নেগেটিভ করব, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করব ইনশাআল্লাহ। তাহলে এখন যদি বলি আই হ্যাভ লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছি। এখন যদি বলি আমি ইংরেজি শিখেনি, অথবা তুমি ইংরেজি শিখোনি, আমি স্কুলে যাইনি, তুমি স্কুলে যাওনি, আমি ভাত খাইনি, এইরকম যদি কথাগুলো বলি তাহলে হবে আই হ্যাভেন্ট লার্নড ইংলিশ। আমি ইংরেজি শিখেনি। এখন যদি বলি তুমি ইংরেজি শিখোনি, তাহলে হবে ইউ হ্যাভেন্ট লার্ন ইংলিশ। তুমি ইংরেজি শিখোনি। যদি বলি সে ইংরেজি শিখেনি, হি হ্যাজেন্ট লার্ন ইংলিশ। সে ইংরেজি শিখেনি। এখন যদি বলি আমি ভাত খাইনি, আই হ্যাভেন্ট ইটেন রাইস। আমি কথা বলিনি, আই হ্যাভেন্ট টকড। আমি কথা বলিনি। আমি লেখিনি, আই হ্যাভেন্ট রিটেন। এভাবে হাজারো বাক্য আমরা কি নেগেটিভ করতে পারবো। এখন যদি বলি তুমি ইংরেজি শিখেছো, ইউ হ্যাভ লার্নড ইংলিশ। তুমি ইংরেজি শিখেছো। এখন যদি বলি তুমি কি ইংরেজি শিখেছো, তাহলে
হ্যাভটা আগে নিয়ে আসবো, হ্যাভ ইউ লার্নড ইংলিশ, তুমি কি ইংরেজি শিখেছো? এখন যদি বলি তুমি কি ইংরেজি শিখোনি, তাহলে হবে হ্যাভেন্ট ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শেখোনি? এখন যদি বলি তুমি কিভাবে ইংরেজি শিখেছো, তাহলে হচ্ছে এখানে হাউ যোগ করব, আরো অন্য অন্য ডাব্লিউএস যোগ করে আমরা হাজারো প্রশ্ন করতে পারবো। তুমি কিভাবে ইংরেজি শিখেছো, হাউ হ্যাভ ইউ লার্নড ইংলিশ। আর যদি বলি তুমি কেন ইংরেজি শিখোনি, তাহলে এখানে হোয়াই হ্যাভেন্ট ইউ লার্ন ইংলিশ। এভাবে আমরা হাজারো বাক্য তৈরি করতে পারবো। তুমি কেন ইংরেজি শিখোনি, হোয়াই হ্যাভেন্ট ইউ লার্ন ইংলিশ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।